গোলাম আল্লাহ রনি যে উদাহরণগুলি দিচ্ছিল চৌবাচ্চা কিংবা অ্যাকুয়ারিয়াম, এই একই রকমের মাছ তো আসলে খাওয়া যায় না, শোপিস হিসেবে রাখবে, শোপিস বা যাই বলি। এটা মানে আমার জানা মতো এটা মানে রাজনীতিতে তেমন কিছু আছে কিনা তিনি যে উদাহরণগুলো দিয়েছেন যে কাউকে খুব আদরে যত্নে ঘরে তুলে রাখছেন, কাউকে চৌবাচ্চার মাছ হয়তো চৌবাচ্চার হ্যাঁ রঙিন মাছ চায়নাতে আছে, মানে চিনি চায়না তো সবকিছুর ঊর্ধ্বে, তাকে আলোচনাটা নিলাম নেই। আমরা যেহেতু চায়নার বন্ধু এখন আমরা তো না, চায়নার বন্ধু তো অনেকেই আসছে, সেটা আলাদা, সে আলাপ এখন করা দরকার নেই। অসীম কুমার উকিল গোলাম আল্লাহ রনি অনেক কিছু বললেন, চৌবাচ্চায় রেখেছেন, কোনোটা শুটকি করবেন, কোনোটা ইচ্ছা মতো খাবেন। কারা তারা? আর যারা এই রাজনীতিতে বিরোধী আছে তারা কি হিংসে করছে আওয়ামী লীগকে টানা ক্ষমতায় থাকায়? আপনাকে ধন্যবাদ, দুজন বিজ্ঞ সহ আলোচককে স্বাগত। যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। হলে আপনার টাইটেলটা কি হলো? এলোমেলো রাজনীতি। কথাটা আসলে মানে রাজনীতি, কিন্তু সেটাই সামনে যেটা আইসা পড়বে সেটাকে নিয়ে অগ্রসর হওয়া, মানে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াটাই রাজনীতি। ফলে রাজনীতিটা একটাই থাকবে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না, এরকম এক দফাই থাকবে সারা জীবন। স্থানীয় সরকার, জাতীয় সরকার, সমস্ত নির্বাচনে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। এটা রাজনীতির না, রাজনীতির সঙ্গে এটা বলে না। তবে এটা ঠিক যে আমরা আসলে রাজনীতিতে যখন যে ইস্যুটা পাই, ইস্যুটা নিয়ে ধরি, কাজ করি, ফাইনালি একটা সময় এগুলি পিছনে পড়ে যায়, ভুলে যায়। এটা ঠিক নয়, এটা কাঙ্ক্ষিত নয়। আমি বিশ্বাস করে যে কথাটা বলছিলাম যে নির্বাচনের রাজনীতিতে অবস্থা বুঝে কথা বলা, পদক্ষেপ নেওয়া যেতেই পারে। ফলাফল হবে একরকম, প্রত্যাশা একরকম, সেটাও স্বাভাবিক। ভারতের মন্ত্রিসভা শপথ গ্রহণ করছে, কিন্তু স্পিকার নির্বাচন এখনো হয়নি, এটা টানাপোড়েনও আছে, এবং সেটা স্বাভাবিক যেহেতু জোট হয়েছে, এবং জোটটা হয়েছে একান্ত বাধ্য হয়ে জোটটা করেছে আর কি। মোদি বাধ্য হয়ে আত্মসমর্পণ করছে ওদের কাছে, নাইডুটা নেওয়া। এটা খুব মানে হেলদি অ্যালায়েন্স, বিষয়টা এরকম না। এগুলো মিলিয়ে আগাচ্ছে আর কি। ফলে আমাদের রাজনীতিতে অনেক বেশি সমস্যা স্বাধীনতার 51-52 বছর পরে। এটি আসলে মাঝখানে সামরিক শাসন তো কখনোই রাজনৈতিক শাসনের বিকল্প হতে পারে না। সেই সামরিক শাসনটা রাজনীতির স্বাভাবিক প্রবাহটাকে বাধাগ্রস্ত করেছে। আবার আরেকটি হলো ওই যে মাঝখানে যে সামরিক শাসকরা যুগে যুগে দেশে দেশে পৃথিবীর সর্বত্রই আসলে ধর্মটাকে ব্যবহার করে। এটা পাপ, অন্যায় খুব একটা আমি তা বলি না, যদিও ধর্মটা আসলে রাজনীতির স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে প্রতিবন্ধক। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যারা ধর্ম ব্যবহার করে 71-এর মানবতা বিরোধী হয়েছে, যুদ্ধ অপরাধী হয়েছে, খুন ধর্ষণের নায়ক হয়েছে, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে সামরিক শাসকদের হাত ধরে। সেটাও মানে আরও বেশি পাপ। ধর্ম নিয়ে রাজনীতি করাটাই অন্যায়, সেটা মহা অন্যায়। যখন 71-এর চিহ্নিতদেরকে এনে দাঁড় করেছে, সেক্ষেত্রে আমাদের যে রাজনীতিটা, এইগুলি কিছু কিছু বিষয় স্বাধীনতার 52 বছর পরে আমাদের কাছে একটু ব্যতিক্রমী মনে হয়। এত সময় কেন লাগছে? আমি যদি একটু যোগ করি আপনার সঙ্গে, যে 7 জনের নির্বাচনের আগে গোলাম আল্লাহ রনি যে বক্তব্য, এখন তিনি বলছেন তিনি আওয়ামী লীগের শত্রু হতে চান না, এটি কি একটা ইউটার্ন মনে করছেন কিনা? না, খুব বেশি পরিবর্তন হলো কিনা রাজনীতিতে? গতিটা কখনো বেশি হচ্ছে, কখনো স্লো হচ্ছে, এটা ইউটার্ন না। এটা রাজনীতিতে কোনো ইউটার্ন না। আর আসলে রাজনীতিতে ইউটার্নের স্কোপ বোধহয় খুব কম। 7 জানুয়ারি কি এমন হলো যে জানানো যাবে তেমন কথা বলে তিনি শত্রু না? আমি তো এই কথাটাই বলছিলাম যে 7 জানুয়ারির আগে যে কথাটা থাকবে, 7 জানুয়ারির পরে সেই কথাটা থাকবে না। নতুন করে সব কিছু সাজাতে হবে। সেটা কীভাবে সাজাবেন, কীভাবে ভাববেন, সেটা ভিন্ন কথা। 7 জানুয়ারি নির্বাচনের পরে যে আমরা নিজেরাও, আমি এবার নির্বাচনে পরাজিত হয়েছি,
আমি ভাবনা করে সাজাচ্ছি। তারপরে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আবার নতুন করে আমাকে ভাবিয়ে তুলেছে একে। এটা কারণে সেটা আমি পজিটিভলি যে 7 জানুয়ারি নির্বাচনে আমার সীমাবদ্ধতা, যার উপর দাঁড়িয়ে ব্যর্থতা, এটা দেখেছি। তারপরে এই এই উপজেলা নির্বাচনে দেখেছি আর কি যে কোন কোন জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ, এই সবগুলি নিয়ে এগিয়ে যাওয়াটা। ইউটার্নের কোনো সুযোগ আছে এটা মনে করি না। আর আসলে গোলাম আল্লাহ রনি যে উদাহরণগুলি দিচ্ছিল, চৌবাচ্চা কিংবা অ্যাকুরিয়াম, এই অ্যাকুরিয়ামের মাছ তো আসলে খাওয়া যায় না, শোপিস হিসেবে রাখবে, শোপিস বা যাই বলি। এটা মানে আমার জানা মতো এটা মানে রাজনীতিতে তেমন কিছু আছে কিনা তিনি যে খাবার উদাহরণগুলো হিসাবে দিয়েছেন না, যে সেটা কাউকে খুব আদরে আবার যত্নে চৌবাচ্চার ঘরে তুলে মাছ, রাখছেন, কাউকে একদম চৌবাচ্চার চ্যাপ্টা মাছ করে হয়তো দিচ্ছেন। চৌবাচ্চার, রঙিন মাছ। হ্যাঁ রঙিন মাছ চায়নাতে আছে, মানে চীনে না, চায় না তো সবকিছুর ঊর্ধ্বে, তাকে আলোচনা টাইনে লাভ নেই। আমরা যেহেতু চায়নার বন্ধু এখন, আমরা তো না, চায় না বন্ধু তো অনেকেই আসছে, সেটা আলাদা, সে আলাপ এখন করা দরকার নেই। আর 75-এর 15ই আগস্ট পর্যন্ত যা চায় না আমাকে স্বীকৃতি দেয় না, সে চায় না আমার বন্ধু হইতেছে, ডলার দিতেছে, সপ্তম নবহর থেকে শুরু করে কত কিছু হয়েছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। আমি যেটা বলছি, চৌবাচ্চার মাছও খাওয়া দাওয়া যায় না, তাও রাখা যায় 2-3 মাস। ফ্রিজের মাছ কিন্তু বছর খানিক রেখেও খাওয়া দাওয়া করা যায়। এটি আসলে মানে কমন কোনো ফর্মুলা না, আবার এক এক দেশে এক এক রকম। এটা কি রূপক হিসেবে তিনি বলছেন যে সবকিছুই আপনারা নিয়ন্ত্রণ করছেন, কাউকে ফ্রিজে রাখছেন, কাউকে শুটকি করছেন, কাউকে চৌবাচ্চায় রাখছেন? সেটাই সেটাই স্বাভাবিক, সেটাই প্রত্যাশিত, সেটা অপ্রত্যাশিত কিছু না। তো আমি যেটা মনে করি যে আসলে গোলাম মোল্লা রনিরা রাজনীতির একটা উত্তাল সময়ে রাজনীতির মঞ্চে এসেছেন, সংসদ সদস্য হয়েছেন, পার্লামেন্টে কন্ট্রিবিউট করেছেন, আজও রাজনীতির মাঠে আছেন, আরও অনেক কিছু দেখেছেন, শিখছেন, তারপরে এগিয়ে যাওয়ার রাস্তাটাও তৈরি করার চেষ্টা করছেন। এটাই ঠেকছিলাম কোথায়, শিখছিলাম কোথায়, ঠেকছিলাম যাতে, এটা খুব বড় কথা। প্রতিটা বাঁকে বাঁকে শিক্ষার আছে। সেটি রনি ভাই একটু উৎকৃষ্ট উদাহরণ যে তিনি নিজেকে এভাবে ধরে রাখতে পারছেন। তার সময় যত এমপি হয়েছেন, এখন গোলাম মোল্লা রনিকে অনেকেই চেনেন যেভাবে। হ্যাঁ, না সেটা অবশ্যই তার রাজনৈতিক প্রজ্ঞা, ধ্যান ধারণা, জ্ঞান, লেখাপড়া, শিক্ষা তাকে এই জায়গাটা আনতে সাহায্য করেছে আর কি। এবং এটাই রাজনীতি, দাঁড়িয়ে থাকা, মোকাবেলা করা, এগিয়ে যাওয়া। তার পথটা ঠিক আছে কিনা আপনার কি মনে হয়? তিনি ওরে সঠিক বাবা, পথে হাঁটছেন? এটা কিন্তু জ্যোতিষীবিদ্যা না, এটা জ্যোতিষীবিদ্যা না। হ্যাঁ, সেটা সে বলতে পারবে কত দূর অগ্রসর হলো না হলো। তবে মানে খুব ধীর স্থিরভাবে চলা মানুষগুলো এটা তো অসীমতা সত্য যে মেধা যোগ্যতা যদি সঠিক জায়গায় কাজে লাগানো যায়, সেটি যদি দেশের কাজে লাগে, তাহলেই তিনি সফল। সেটা তো অবশ্যই মেধা যোগ্যতা, কিন্তু পরিবেশ পরিস্থিতি সবকিছু সবসময় অনুকূলে থাকে না, চাইলেই পারা যায় না। নজরুলের মেধাও সবসময় কাজে লাগেনি, কাজে লাগে না। আপনি খুব ভালো মানুষ, ইলেকশনে মাঠে লামায় দেন, জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। ওটাই টাকা লাগবেই। নির্মলেন্দু গুণ এত ইলেকশন করলো, কয়টা ভোট ভালো মানুষ বলবে কিন্তু ভোট দিবে না। কুমির মার্কালো ইলেকশন করছিলেন গুন্দা, ওরা কইছে যে কুমিরের সব ভোট খায় ফেলাইছে। এবং হুমায়ুন আহমেদের মতো লোক তার পক্ষে নামছে, কিন্তু ভোট হয়নি। ভোটে টাকা লাগবেই, আমরা ভোটটা ভিন্ন আর কি। সেক্ষেত্রে যেটা মানে অর্থ অনর্থের মূল বলি আর যাই বলি, অর্থটা অন্যতম চাবিকাঠি যেটা নিয়ে যাবে আর কি, সেই জিনিসগুলি। তবে মানে এর মাঝে দাঁড়িয়ে থেকে হতাশ হব আমি তা বলছি না, ব্যতিক্রমও আছে এখনো না। শুধু টাকা দিয়ে আবার টাকা দিয়ে পার পাইতে পারতেছে এরকম না। অনেক টাকাওয়ালাও এবার নির্বাচনে ধরাশায়ী হয়েছে। এটা ইন দ্য লং রান পলিটিক্সের জন্য শুভ লক্ষণ। আমি বিশ্বাস করি আর কি যে নির্বাচন, আমরা যেটা কমন কথা বলি আর কি, সকল দলের অংশগ্রহণে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন সেটা হবে। আমি এটা খুব জোর দিয়েই বলি যে আমি সংবিধানের কথাটা কেন বলি, সংবিধান বহির্ভূত আমাদের অভিজ্ঞতাগুলি ভালো নয়, এই জন্য তো বলি। এবং সাধারণ মানুষও এটার পক্ষে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সাধারণ মানুষ এমন কোনো নজির নাই। আমরা 90-এ করছি, 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনের সময় দেখাইছি সাধারণ মানুষ কীভাবে গর্জে ওঠে। আবার এরশাদ সাহেব আমাদের এই যে চালু করছিল নাকি উপজেলা,
আমরা মানি না মানবো না হইয়া সারা দেশ গরম করে ফেলেছে আওয়ামী লীগ বিএনপি সব মিলে, কিচ্ছু হয় নাই। বিএনপি 91 সালে ক্ষমতায় এসে উপজেলা পদ্ধতিটা বাতিল করলো। আমি বলছি যে ঘটন অঘটন সব কিছু মিলে এগিয়ে যাওয়া, এর মধ্যেও আশাবাদী হওয়ার জায়গাটুকু আছে, সেটুকু নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। বিশেষ করে ভারতের যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা আমাদের জন্য অনেক ভালো লাগার জিনিস আছে। সাম্প্রদায়িকতার উত্থান রগরগে ভাব, মানে কি হবে না হবে সাম্প্রদায়িক উন্মাদনা, সেই জায়গাটা কিন্তু স্থগিত বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এগিয়ে যাওয়ার পথটা বন্ধ করে দেওয়া হয়েছে। অযোধ্যার মতো জায়গায় যেখানে রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ক, সেখানে বিজেপি ফেল করেছে। কংগ্রেস তো মনে করেছিল যে মাটির তলে চলে গেছে। কংগ্রেস আবার হিসাব করছে কবে আবার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। এই যে আলোচনাগুলি আসছে, ফর ডেমোক্রেসি ইট ইজ গুড, পাকিস্তানের ইলেকশন, আরে ইমরান খানের দল খুঁজে পাওয়া যেতেছে না, এই নাম সেই নাম দিয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু মানে সেটা পাকিস্তানের ওই ইমরান খানের প্রতি মানুষের সমর্থন, জনপ্রিয়তা এবং সেই রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে সবাই রাজনৈতিক পরিচয় দাঁড়ানোর যে প্রবণতা, সেই জায়গা থেকে কিন্তু এগুলো তৈরি হয়েছে। এই জায়গাগুলি ভালো দিক।